পথে বেরোলেই কামড়াচ্ছে কুকুর। খ্যাপা কুকুর আতঙ্কে রয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। এর মধ্যে রাস্তায় বেরিয়ে 15 থেকে 20 জন পথের কুকুরের কামড় খেয়ে ইঞ্জেকশন নিতে বাধ্য হয়েছেন। অনেকেই আবার কুকুরের হাত থেকে বাঁচতে হাতে তুলে নিচ্ছেন লাঠি বা বাঁশ। শক্ত প্রতিরোধ করে জীবন বাঁচানোর এ যেন মরিয়া প্রয়াস। 8 থেকে 80 এই স্ট্রিট ডগের কামড় থেকে বাঁচার জন্য আত্মরক্ষার পথ খুঁজছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব খারাপ হওয়ায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা। শুক্রবার সকালেও বেশ কয়েকজনকে খ্যাপা কুকুর কামড়ায়। কৃষ্ণগঞ্জ হাসপাতাল সূত্রে খবর, প্রায় 20 জন খ্যাপা কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গবাদি পশু ও ছাগল আক্রান্ত হয়েছে খ্যাপা কুকুরের কামড়ে। স্থানীয় গ্রামবাসীরা কুকুরের কামড়ে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। যাদের বেরোনোর খুব দরকার তারাই বাড়ি থেকে বের হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিজেদের আত্মরক্ষার্থে তারা লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন। খ্যাপা কুকুরের হাত থেকে নিজে এবং শিশুকে বাঁচানোর জন্যই অনেকে লাঠি নিয়ে বেরিয়েছেন পথে। অনেকেই বলছেন জলাতঙ্ক রোগের ভয় ছাড়াও এই কামড়ে যে প্রদাহ তৈরি হয় তাতে অন্য সংক্রমণও খুব তাড়াতাড়ি হয়, তাই বাড়তি সতর্কতা নিতেই হচ্ছে। এছাড়া কুকুরের কামড় খুব যন্ত্রণাদায়ক। প্রদাহের যত্নের সঙ্গে বেদনা নাশের উপায়ও তারা জেনে নিচ্ছেন। সময় মতো চিকিৎসা না হলে জলাতঙ্ক যেমন প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি প্রদাহের জায়গায় সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।